রাজধানীর পল্লবীর একটি ছোট্ট বাসা। সকালে স্কুলে যাওয়ার কথা ছিল 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার। তাই তো বাসায় মেয়েকে না পেয়ে সন্তানের খোঁজে বের হন মা। পাশের ফ্ল্যাটের দরজায় পড়ে থাকতে দেখেন ছোট্ট রামিসার জুতা। সে সময় একদিকে সন্তানকে পেতে মায়ের আকুতি নাড়ছিলেন দরজার কড়া, অন্যদিকে ঘরের ভেতর ধর্ষণের পর খুন করা হচ্ছিল শিশু রামিসাকে। রাজধানীর বুকে এমন নৃশংস ঘটনায় স্তব্ধ পুরো দেশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের বিভিন্ন অংশ টুকরো করার চেষ্টা চালানো হয়। তদন্তে উঠে এসেছে আরো ভয়াবহ তথ্য। নিহত রামিসার পরিবার দীর্ঘ 17 বছর ধরে ওই ভবনে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ওঠেন। সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান। পুলিশের ভাষ্য অনুযায়ী, রামিসার মা যখন দরজায় বারবার নক করছিলেন তখন ঘরের ভেতরে হত্যাকাণ্ড চলছিল। মূল আসামি সোহেল রানা যেন পালিয়ে যেতে পারে সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন। পরে সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর দরজা খোলা হয়। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, রিকশা মেকানিক সোহেলের বিরুদ্ধে নাটোরের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে এবং সে বিকৃত যৌন রুচি সম্পন্ন ব্যক্তি। পুলিশের ধারণা, বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশু রামিসা। নির্যাতনের ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত নষ্ট ও মরদেহ গোপনের উদ্দেশ্যে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নারায়ণগঞ্জের একটি বিকাশের দোকানে টাকা তুলতে গেছে সে। সেখান থেকেই অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।